প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমরা একটা জৈব যৌগের গুরুত্বপূর্ণ একটা বিষয় শিখব। জৈব যৌগে কার্বন পরমাণুতে কিভাবে সংকরণ বের করে। আমরা অনেকেই জৈব যৌগে কার্বন পরমাণুতে সংকরণ কি আছে সেটা বের করতে পারি না। এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ এটা ভার্সিটিতে ভর্তি পরীক্ষায় আসে, প্লাস তোমাদের এই এইচএসসি পরীক্ষায় অবজেক্টিভ আকারে এসে থাকে, যে একটা যৌগ দিয়ে দেয়, এটাতে কোন কার্বনে কি সংকরণ আছে সেটা বের করতে বলা হয়। তো অনেকে আমরা এটা বের করতে জানি না। আমরা খুবই সহজ একটা কৌশলে আমরা জৈব যৌগের সংকরণটা বের করে ফেলবো। তো চলো কথা না পারি, আমরা চলে যাই আমরা কিভাবে জৈব যৌগে কার্বন পরমাণুতে সংকরণ বের করব। তো সংকরণ বের করার সহজ টেকনিকটা হচ্ছে যে জৈব যৌগে কার্বন পরমাণুর চারপাশে তুমি জাস্ট সিগমা বন্ধনের সংখ্যা গুনবা। যদি সিগমা বন্ধন 4টা হয় তাহলে sp3 সংকরণ। যদি সিগমা বন্ধন কার্বন পরমাণুর চারপাশে 3টা হয় তাহলে হবে sp2 সংকরণ। আর সিগমা বন্ধন যদি 2টা আমরা পাই কার্বন পরমাণুর চারপাশে তাহলে হবে sp সংকরণ। তো চলো আমরা কথা না বাড়িয়ে আমরা উদাহরণ হিসেবে কয়েকটা যৌগ দিয়ে দেখে আসি কোন কার্বনে কি সংকরণ আছে, সংকরণটা কিভাবে বের করতে হয়। তো আমরা এখানে একটা প্রথম যৌগ ইথেন, এই যৌগটা ইথেন, ইথিন এবং ইথাইন, আমরা 3টা যৌগ নিলাম। তো আমরা কি করব, প্রথমেই যৌগটার গাঠনিক সংকেত বের করব। তো গাঠনিক সংকেত নির্ণয় করবো আমরা অনেকে নির্ণয় করতে পারি। এখানে ইথেনে এই কার্বনের সাথে 3টা হাইড্রোজেন আছে, এই 3টা হাইড্রোজেন দিয়ে দিলাম। প্রত্যেকটা কার্বনে 3টা করে হাইড্রোজেন আছে, আমরা 3টা হাইড্রোজেন দিয়ে দিলাম। তো এখন আমরা যদি এই কার্বন পরমাণুতে সিগমা বন্ধন কয়টা আছে তার চারপাশে গুনি, তাহলে দেখো কি হবে, যে আমরা যদি সকল একক বন্ধন সিগমা বন্ধন, তাহলে এটা সিগমা বন্ধন, এটা সিগমা বন্ধন, এটা সিগমা বন্ধন, এটা সিগমা বন্ধন, তাহলে এই কার্বনের চারপাশে 4টা সিগমা বন্ধন আছে। তো 4টা সিগমা বন্ধন যদি থাকে তাহলে আমি বলছি এটা হবে sp3 সংকরণ। এই কার্বনেও সিগমা 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 4টা সিগমা বন্ধন আছে, তাহলে এই কার্বনেও sp3 সংকরণ আছে। তো 2 নাম্বার যদি উদাহরণে আমরা চলে যাই, 2 নাম্বার উদাহরণ, 2 নাম্বার আমরা ইথিন, ইথিন ইথিনের স্ট্রাকচার আঁকলাম, গাঠনিক সংকেত আঁকলাম। তা ইথিনে এই কার্বনের এই যে কার্বন হাইড্রোজেন একক বন্ধনটা সিগমা বন্ধন, এটা সিগমা বন্ধন। আমরা জানি সকল একক বন্ধন সিগমা বন্ধন। যদি দুইটা পরমাণুর মধ্যে একাধিক বন্ধন থাকে তাহলে একটা সিগমা হবে আর বাকিগুলি পাই হবে। তাহলে এটা সিগমা বন্ধন আর এটাকে আমরা পাই বন্ধন বলতে পারি। তো এখানেও কার্বন পরমাণুর চারপাশে যদি সিগমা বন্ধনের সংখ্যা গুনি 1 2 3, 3টা সিগমা বন্ধন আছে, তাহলে 3টা সিগমা বন্ধন থাকলে হচ্ছে গিয়ে কি sp2। আর যদি কার্বন পরমাণুর চারপাশে এটাতেও সিগমা বন্ধন 3টা, এটা তো sp2 সংকরণ। ঠিক আছে, তাহলে এটাতে sp2, এটাতেও sp2। এরকম ভাবে যদি আমরা 3 নাম্বার যৌগ আমরা ইথাইনের স্ট্রাকচার আঁকি, তাহলে এখানে সিগমা বন্ধন একটা, এখানে সিগমা বন্ধন একটা, বাকি দুইটা পাই, তাহলে এটাতে sp সংকরণ, এটাতেও sp সংকরণ, কারণ এই কার্বনেও কি 2টা সিগমা বন্ধন আছে এই কার্বনের চারপাশে। তাইলে আমরা এইভাবে কার্বন পরমাণুর চারপাশে সিগমা বন্ধনের সংখ্যা দেখে এই যৌগটার মধ্যে কি সংকরণ আছে সেটা বের করতে পারবো। তো তোমাদের একটা টাস্ক আমি দেই, তোমরা কমেন্টস করবা কোন কার্বনে কি সংকরণ আছে এই যৌগটাতে। তাহলে এটা হচ্ছে CH ডাবল বন্ড, CH বন্ড, C 1 2 3 ট্রিপল বন্ড CH। এখানে এই 1 2 1 2 3 4 5। তো এখানে কোন কার্বনে কি সংকরণ আছে তোমরা একটু কমেন্টস করে আমাকে জানাবে। তো এই এই যৌগটার থেকে যদি আমি কোন কার্বনে কি